আজ আমরা যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আছি, এই স্বাধীনতা কোনো একজনের দান নয়। এই স্বাধীনতার পেছনে আছে অসংখ্য মানুষের ত্যাগ। কেউ ফাঁসির মঞ্চে গেছেন, কেউ জেলে পচেছেন, কেউ গুলি খেয়েছেন, কেউ পরিবার পরিজন ছেড়ে দেশের জন্য লড়েছেন। হিন্দু ছিলেন, মুসলমান ছিলেন, শিখ ছিলেন, খ্রিস্টান ছিলেন, ছিলেন বিভিন্ন জাতীয় ভাষার মানুষ। তাই আজকের এই বায়ান কোনো একটি সম্প্রদায়ের ইতিহাস নয়, এটি ভারতের স্বাধীনতার জন্য ত্যাগ করা সেই অসংখ্য মানুষের ইতিহাস। আর আজ বিশেষভাবে আমরা জানব এই দীর্ঘ সংগ্রামে ভারতীয় মুসলমানদের অবদান কী ছিল। প্রথমে একটি প্রশ্ন, ইংরেজরা কি প্রথম থেকেই ভারত শাসন করতে এসেছিল? না। 1600 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পূর্ব দেশের সঙ্গে বাণিজ্যের জন্য রাজকীয় সনদ দেন। অর্থাৎ শুরুটা ছিল ব্যবসা দিয়ে। তারা ভারতীয় পণ্য, বিশেষ করে মশলা, কাপড় সহ বিভিন্ন বাণিজ্য পণ্যের সঙ্গে ব্যবসা করতে আসে। ধীরে ধীরে তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য কেন্দ্র বা কারখানা স্থাপন করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসায়ী কোম্পানিটি শুধু ব্যবসায়ী সীমাবদ্ধ থাকলো না। সামরিক শক্তি, রাজনৈতিক কৌশল, চুক্তি এবং ভারতীয় রাজ্যগুলোর পারস্পরিক দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারা ক্ষমতা বাড়াতে শুরু করলো। অর্থাৎ ব্যবসায়ী হিসাবে আগমন, তারপর রাজনৈতিক শক্তি, আর শেষে উপনিবেশিক শাসন। 1757 সাল ভারতের ইতিহাসে একটি বড় মোড়। পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাংলায় রাজনৈতিক প্রভাব বিস্তারের বড় সুযোগ পায়। এরপর ধীরে ধীরে কোম্পানির ক্ষমতা আরও বাড়তে থাকে। 1764 সালে বক্সারের যুদ্ধের পর তাদের রাজনৈতিক ও রাজস্ব ক্ষমতা আরও শক্তিশালী হয়। কোম্পানি শুধু ব্যবসা করতো না, রাজস্ব আদায় করত, সেনাবাহিনী পরিচালনা করত এবং বিভিন্ন অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ করত। এইভাবেই একজন ব্যবসায়ীর মতো আসা কোম্পানি ধীরে ধীরে ভারতের বিশাল অংশের শাসক হয়ে উঠল। কিন্তু ভারতীয় মানুষ চুপ করেছিল না। বিভিন্ন সময় কৃষক, সৈনিক, রাজা, জমিদার, আদিবাসী, আলেম এবং সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। 1857 সাল ভারতের ইতিহাসে এক বিশাল বিদ্রোহ শুরু হলো। ব্যারাকপুর থেকে শুরু হওয়া ঘটনা প্রবাহ দ্রুত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মঙ্গল পাণ্ডের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। দিল্লিতে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর বিদ্রোহীদের প্রতীক নেতৃত্ব দেন। অন্যদিকে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, তৃতীয়া টোপে, বেগম হজরত মহল এবং বহু ভারতীয় সৈনিক ও সাধারণ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন। এই সংগ্রামকে অনেক ইতিহাসবিদ 1857 সালের বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে উল্লেখ করেন। এর কারণ শুধু কার্তুজের ঘটনা ছিল না, ভূমি রাজস্ব, রাজ্য দখল, ব্রিটিশ নীতি এবং বিদেশি শাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভও এর পেছনে ছিল। এবার আসি মুসলমানদের অবদানের কথায়। 1857 সালের সংগ্রামে বহু মুসলিম সৈনিক, আলেম ও সাধারণ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। বখত খান ছিলেন 1857 সালের বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক নেতা। তিনি দিল্লিতে এসে বিদ্রোহী বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। মৌলভী আহমদুল্লাহ শাহ আওধ অঞ্চলে ব্রিটিশ বিরোধী সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। দিল্লির মুফতি সদরউদ্দিন খান আজুরদা সহ বহু আলেমও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সংরক্ষিত ইতিহাসেও 1857 সালের আন্দোলনে মুসলিম ওলামাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা রয়েছে। আর শুধু 1857 নয়, পরবর্তী স্বাধীনতা আন্দোলনেও মুসলমানদের অংশগ্রহণ ছিল। মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন এর অন্যতম উজ্জ্বল উদাহরণ। তিনি ব্রিটিশ বিরোধী সাংবাদিকতা করেছেন, কারাবরণ করেছেন এবং স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন। আরেকজনের কথা না বললেই নয়, আশফাকুল্লাহ খান। তিনি ছিলেন একজন মুসলিম বিপ্লবী, যিনি স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সঙ্গে যুক্ত হন। কাকরি মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1927 সালের 19শে ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়। ভাবুন, একজন তরুণ মানুষ জানেন সামনে মৃত্যুদণ্ড, তবুও তিনি নিজের বিশ্বাস থেকে পিছিয়ে যান না। এটাই ছিল সেই সময়ের বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ। কিন্তু ভাই ও বোনেরা, আমরা যদি সত্যিকারের ইতিহাস বলতে চাই, তাহলে শুধু মুসলমানদের কথা বললেই হবে না। আমাদের মনে রাখতে হবে মহাত্মা গান্ধী,
জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রানী লক্ষ্মীবাঈ অসংখ্য হিন্দু স্বাধীনতা সংগ্রামী ত্যাগ করেছেন। শিখ সম্প্রদায়ের মানুষ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গদর আন্দোলনে বহু শিখ প্রবাসী ভারতীয় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও এমন মানুষ ছিলেন যারা ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে জাতীয়বাদী আন্দোলনে অংশ নিয়েছিলেন। জর্জ জোসেফ ছিলেন এমন একজন খ্রিস্টান জাতীয়তাবাদী যিনি ভারতীয়দের অধিকার ও স্বাধীনতার জন্য কাজ করেছিলেন। অর্থাৎ স্বাধীনতার ইতিহাস আসলে বহু ধর্ম, বহু ভাষা এবং বহু মানুষের সম্মিলিত ইতিহাস। 1942 সালে শুরু হয় হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। ব্রিটিশদের ভারত ছাড়ার দাবিতে একটি বিশাল গণ আন্দোলন। মহাত্মা গান্ধী 8ই আগস্ট 1942-এ ডু অর ডাই আহ্বান জানান। তারপর বহু মানুষ গ্রেফতার হন, নির্যাতিত হন, তবুও স্বাধীনতার দাবি থামেনি। অবশেষে আসে সে ঐতিহাসিক দিন 15ই আগস্ট 1947। ভারত স্বাধীন হয়। প্রায় 2 শতাব্দীর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। তাই আজ যখন আমরা স্বাধীনতার পতাকা দেখি তখন মনে রাখব এই পতাকার পিছনে আছে অসংখ্য পরিচিত ও অপরিচিত মানুষের ত্যাগ। মুসলমানের ত্যাগ আছে, হিন্দুর ত্যাগ আছে, শিখের ত্যাগ আছে, খ্রিস্টানের ত্যাগ আছে, নারী পুরুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, সৈনিক, অসংখ্য মানুষের ত্যাগ আছে। স্বাধীনতা কোনো এক ধর্মের সম্পত্তি নয়, স্বাধীনতা আমাদের সবার উত্তরাধিকার। আর একজন মুসলমান হিসাবে আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে সম্মান করব, দেশের মানুষের পাশে দাঁড়াবো এবং ন্যায় ও শান্তির পথে চলব। কারণ দেশকে ভালোবাসা মানে অন্য ধর্মকে ঘৃণা করা নয়, দেশকে ভালোবাসা মানে দেশের প্রতিটি মানুষকে সম্মান করা। আল্লাহ আমাদের দেশকে শান্তি দিন, আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি করুন। আর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের ত্যাগকে স্মরণ করার তৌফিক আমাদের দিন। আমিন। জয় হোক ঐক্যের, জয় হোক মানবতা, জয় হোক স্বাধীনতা। স্বাধীনতার ইতিহাসকে যদি শুধু একটি ধর্মের ইতিহাস বানিয়ে ফেলি তাহলে আমরা ইতিহাসের সঙ্গে অন্যায় করব। এই স্বাধীনতার পথে যেমন মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর ত্যাগ আছে, তেমনই মাওলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ খান, বেগম হযরত মহল ও মৌলভী আহমদুল্লাহ শাহের ত্যাগও আছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান অসংখ্য মানুষের সম্মিলিত সংগ্রাম ও আত্মত্যাগের ফলে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল।